প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর চিনিকলের স্টাফ কোয়ার্টারের ভিতরে। এই স্টাফ কোয়ার্টারের ভিতরে আপনারা আসলে দেখতে পাবেন একটি সুন্দর থাই নারিকেল বাগান, একটি ড্রাগন বাগান, সাথে পেঁপে, লেবু এবং বিভিন্ন জাতের সবজির চাষ। তো বন্ধুগণ, আমরা বিগত দিনে দেখে এসেছি এই জায়গাটি পতিত পড়েছিল, অনাবাদি পড়েছিল। তো বর্তমানে যে স্যাররা এই বাগানগুলো করার উদ্যোগ নিয়েছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার, তাদের প্রশংসা না করলেই নয়। তো বন্ধুগণ, আমাদের এখান থেকে একটি শিক্ষার বিষয়, সেটা হচ্ছে এই যে অনাবাদি এবং পতিত যে জায়গাগুলো পড়ে আছে সে জায়গাগুলোতে আমরা এ ধরনের বাগান করলে সেখান থেকে আমরা দেশের একটা চাহিদাও পূরণ করতে পারি এবং নিজেরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। তো বন্ধুগণ, এই বাগান থেকে আরেকটি মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা হচ্ছে এই যে সরকারি যে জায়গাগুলো অনাবাদি এবং এই ধরনের পতিত পড়ে আছে সেই জায়গাগুলোতে স্ব দপ্তর থেকে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় তাতে জমিগুলোও পতিত পড়ে থাকে না এবং এখান থেকে একটি রাষ্ট্রীয় আয়ও আসে এবং দেশের একটা চাহিদাও পূরণ হয়। বন্ধুগণ, এই বাগানে আসলে আপনারা দেখতে পাবেন থাই নারকেল, ড্রাগন, পেঁপে, লেবু, স্ট্রবেরি ও বিভিন্ন জাতের সবজির চাষ। তো বন্ধুগণ, আমরা আর কথা না বাড়াই, চলুন ভিডিওটা দেখি এবং এখান থেকে কিছু শিখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে আমরা যে ড্রাগন বাগান, নারকেল বাগান দেখতেছি, ঠিক আছে, এই বাগানগুলো মূলত আপনি পরিচর্যা করেন, তাই না? আমি করি। হ্যাঁ, এটা মানে কর্তৃপক্ষ এটা সুগার মিল থেকে আপনার জিএম কৃষি রুস্তম সাহেব পরিচালনা করছে। জিএম কৃষি স্যার রুস্তম সাহেব এইগুলা পরিচালনা করেন। তো মোটামুটি সুগার মিলের আঙ্গিনা বা সুগার মিলের মধ্যে একটা খুব সুন্দর বাগান, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাগানটা খুব সুন্দর। তো এইখানে এই ড্রাগন চারাগুলোকে স্থাপন করেন, রোপণ করেন। এটা আপনার যখন হলো এই বাগানটা আপনার হলো প্রথমে এক এমডির হাতে মানে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, এমডি আসু প্রথমে লাগালো, লাগানোর পরে আস্তে আস্তে এগুলা আপনার লাগানো কমপ্লিট করা হয়েছে। তো জায়গাগুলো পড়ে আছে, তার মধ্যে এটা এত মোটামুটি সুন্দর কাজে লাগছে। একটা সুন্দর বাগান। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ আপনি মনে করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ভালো উদ্যোগ। এখানে ধরেন যে আমার মতন আমি কাম করতে বা আমি না কাজ করলে আরেকজন কাজ করবে। তারপরে জায়গাটা পতিত পড়ে থাকলো না। হ্যাঁ, জায়গাটাতে খুব সুন্দর একটা বাগান হয়েছে, অনেক লোক দেখতেও আসে। এখানে মোটামুটি ড্রাগনের চারা কতগুলো আছে? তো আপনার লাইন আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা লাইন আছে আপনার। একটা লাইনে 2 3 4 5 6 7 8 9 10 11 12টা করে আছে এক লাইনে। 11টা লাইনে 12টা করে মানে পিলার আছে। আচ্ছা, যাই হোক। আর নারকেলের চারা, এগুলো কি জাতের নারকেলের চারা? তাইওয়ান। তাইওয়ান। হ্যাঁ, হ্যাঁ, তাইওয়ান নারকেলের চারা মোটামুটি কতরি? এটা তো ধরেন যে এটা খাতা ইয়ে করা আছে তো। যাই হোক, মোটামুটি বাগান তো বড়ই, তাই না? হ্যাঁ। তো এখন মূলত ঈদে পরিচর্যা করতেছে, মানে পরিচর্যা করতেছেন কার নেতৃত্বে, কার দায়িত্বে? এটা আপনার রুস্তম স্যারের ইয়াতে এখন হলো ওই আরেকটা ম্যাডাম আছে। আরেকটা ম্যাডাম আছে, তাই না? যাই হোক, ওনাদের মন মানসিকতা ভালো। ওনারা হ্যাঁ, ওনারা এত সুন্দর দুটা নারকেল বাগান, একটা নারকেল বাগান, একটা ড্রাগন বাগান করেছেন। সাথে দেখতেছি লেবুর চারা, বিভিন্ন সবজির গাছ। তো মূলত খুব সুন্দর। প্রতি জায়গাগুলো এভাবে আসলে কাজে লাগানো উচিত বলে মনে করেন, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, যাই হোক, যে এই স্যাররা এই বাগানগুলো তৈরি করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ধরনের চাষ দেখে উদ্বুদ্ধ হই এবং সরকারি কর্মকর্তারা যারা যেখানে আছেন তারা সেখানে যদি এইসব প্রতি জায়গাগুলো এইভাবে ফেলে না রেখে সরকারি জায়গাগুলোতে এই ধরনের চাষ করার মানে পরিকল্পনা নেন তাহলে অবশ্যই ভালো। আপনি কি মনে করেন? হ্যাঁ ভাই, আমি ধরেন যে গরিব মানুষ এখানে খাটতেছি, আপনার একটা কর্মসংস্থান হয়েছে বা আরো দুটো লোকের কর্মসংস্থান হবে। বিক্রি করলে পারে
বেশি ইয়া হলে পারে অল্প দামে মানুষ খেতে পারবে। খেতে পারবে এবং এটা একটা দেশের চাহিদাও পূরণ হ্যাঁ, হবে, এটা তো দেশের সম্পদ। একটা চাহিদাও পূরণ হবে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনি প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার নাটোর চিনি কলের স্টাফ কোয়ার্টারের ভিতরের দুইটি বাগানের ভিডিও, একটি নারকেল বাগান এবং একটি ড্রাগন বাগান। তো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সালাম জানাই যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে। সাথে আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। আসসালামু